ক্ষতি করার দরকার নাই। আশেপাশের এলাকায় আমাগো নাম বেশি ফাটতো তো, তাই একটু সাইজ করলো আর কি। এখন কি করবি বল? কি করবো মানে? এসপার ওসপার কইরা দিমু। এসপার ওসপার করবো মানে? ওরা যা করেছে তা যদি আমরা করি তাহলে ওদের আর আমাদের মাঝে পার্থক্য কোথায় থাকলো? ও পার্থক্য রাখতে চান? তাহলে শাড়ি ব্লাউজ আর চুরি পইরা সোনো পাউডার লিপস্টিক মাইখা সাইজা গুইজা ঘরে বসে থাকে, সব টালি দিলেই মাইসে পয়সা দিব না। পলাশ, এসব মারামারির মধ্যে ঢুকে যায় তাহলে আর এই জীবনে বের হতে পারবো না। সারা জীবন পাপে পিচ্ছির পথে হাঁটতে হবে, ক্রমশ নিচে নেমে যেতে থাকবো আমরা। ক্রিমিনাল হয়ে বাঁচতে হবে সারা জীবন, তাতে অসুবিধা কই? তুই কি ভুলে গেছস? ভুলে গেছস সেই সব দিনের কথা, যখন একটা রুটির লেগে সারাদিন মাইসের মাল টানছি, মায়ার একটা কাপড়ের লেগা মাসের পর মাস আত্মা টাকায় টাকা জমাইছি, আমগো মুখে ভাত দেওয়ানোর লেগে শরীরের রক্ত পানি করছে মায়, মাইসের বাড়িতে জিয়ের কাম করছে। তুই কি তার সেই সব দিনে ফিরে যাইতে? আমি চাই না, আমি এইসব চাই না। 2 নাম্বারই করি আর যাই করি, মাইনসে এখন আমাকে দেখলে ইজ্জত দেয়, আমাকে বইনের দিকে তাকাইয়া মহল্লার কোন রমিও শীষ দেয় না। মায়ের মাসের বাজার দোকানদার বাসায় আইনা দিয়ে যায়। আরে এইটারে কয় থাক, এইটারে কয় বাইসা থাকা। আর এমন ইজ্জত নিয়ে বাইসা থাকতে হইলে লেদার খসরুর মায়ের জবাব দিতেই হইব, নিজেকে ইজ্জত নিজেকে ফিরে আনতে হইব। নইলে যারাই সালাম দেয় তারা কাল তোকে সবার মুখে থুথু দিব। পলাশ, দেয়াল, পলাশ ঠিকই বলছে, ইজ্জত ছাড়া 100 দিন বাইচা থাকার চেয়ে ইজ্জত নিয়ে একদিন বাইচা থাকা অনেক ভালো। প্রতিশোধের নেশায় তো পাগল হয়ে গেছিস। সব পাগল হয়েছি, পাগল হয়েছি। বন্ধুর গায়ের রক্ত দেখে যদি পাগল না হয় তাহলে কবে হবো? ঠিক আছে, ঠিক আছে, তোরা এতে না আসা পাবি না, কিন্তু আমি গেলাম। লেদার খসরুর টাইলের পট্টি আজ মাটির সাথে মিশাই দিব। ঠিক মতো লেদার খসরু কই? লেদার খসরুরে খুঁজতে আইছো? আর ওইদিকে খসরু ভাই তগ খুঁজা পেরেছান, 2টারে পাইছিল খাড়াইছে, তুই নিজে আইসা পড়ছস, ওখানে আমরা তোরে খাড়ামো। আপনি কইলে বলুন ভাই, আমার 1 কোটি টাকার জমি দখল করে 20 লাখ টাকা দিলে আমি মানুম? হাকিম, বেশি পটপট করিস না। হোমিওপ্যাথিক ওষুধের নামে পানি বেচে তোর বাপে টাকা কামাইছে, পানির দামে জায়গা কিনছে ব্রিটিশ আমলে। নুরু ভাই যে তোর 20 লাখ দিতে আছে, এইটাই তো বেশি। হ্যালো, কে ভাই? রাজ্জাক খালাই হোটেল সাহারা থেকে বাইরে হইতে আছে। রাজ্জাককে পাইছ? ধর শালার, ধর। ভাই ধরছে হালারে। চুরি আছে? কোমরে চুরি আছে? ভাই মাফ করে দাও ভাই। ভাই আছে, ভাই কর, ভাই কর, ছুরি ভাই কর। বাইরে হচ্ছি ভাই, ছুরি বাইরে হচ্ছি। পারমার পারমার পারমার, প্যাক বরাবর পারমার। মার সব, মার সব, মার মার সব, মার 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 না, মার।
ভাই মারছি। আবার মার, বুকে মার, বুকে। হ্যাঁ বুকে বুকে। ঘাটা দে ঘাটা। মারছি ভাই। গইনা গইনা পার মার। ভাই মারছি, 5টা পার মারছি। মরছে মরছে শালায়। হ ভাই মরছে। কান পাত, বুকে কান পাইতে দেখ শালায় মরছে কিনা। দেখ 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 দেখতে আসি। ভাই মারছি, মরে একদম ভেটকি। পানিতে প্রেশার বাড়ছে। ফখরুদ্দিন বাবুর্চির মতো মোবাইলে রান্না বান্নাটা শেষ করে ফেলাইলাম। হ্যাঁ কি জানি কইতাছিলি? জমির দাম দাম মনে হয় আমি বেশি করে ফেলাইছি। 15 লাখ হইলে ঠিক হইতো। কি কস? আপনি যা বলবেন তাতেই হইব নুরু ভাই। জমি তো আপনারই, আমি কালই রেজিস্ট্রি করে দিতেছি। ভাই বাথরুমটা কোন দিকে ভাই? ভয় পাইছ? আমি হইলাম গুরু মান নুরু। আমার সাথে তেরামি করলে আমি ভাই নুরু ভাই, নুরু ভাই পলাশ আর ওর বন্ধুরা আমার ফেন্সিপট্টি ভেঙে দিছে। একটা কিছু করেন নুরু ভাই, নইলে ওই এলাকায় আমি আর ব্যবসা করবার পারুম না। ছাল্লাই কুত্তা বাঘা তারাম। আমি হইলাম গরু মারা নুরু। গরুরে আমি ছাড়ি নাই। মাই সেরে কেন ছাড়ু? তোরা সবাই চোখ কান খোলা রাখ। অগর যেখানে যেটারে পাবি ওইখানে ফুল স্টপ করে দিবি। ফুল স্টপ। আমি তো বন্ধু কোন শালারে? ওই পালাচ্ছিস কেন? শালা কাপুরুষের দল আমার নেশাটাই ছড়িয়ে দিল। আবার বোতল কিনতে হবে। শব্দ হচ্ছে? কিসের শব্দ? আরে মালের জায়গায় দেখি আসল মাল। এ করতে গেল রে বাবা। দেখি প্লিজ আমাকে মারবেন না, আপনার দোহাই লাগে। আমাকে মারবেন না। মারবো মানে? ও ওরা আপনাকে মারার জন্য বাগিয়ে দিয়েছি। সব শালাকে গুলি করে ভাগিয়ে দিয়েছি। শুনুন, এই যে শুনুন, আমাকে একা ফেলে যাবেন না। আপনি চলে গেলে ওরা আমাকে আবার ধরে নিয়ে যাবে, আমাকে খুন করে ফেলবে। ওরা আপনারে খুন করতে চাচ্ছে কেন? আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির জন্য। সম্পত্তি লোভে আমার আপন চাচা ওই গুন্ডাগুলোর হাতে তুলে দিয়েছে। প্লিজ আমাকে আপনি বাঁচান। আমি কি করে বাঁচাবো? আপনি পুলিশের কাছে যান। তাহলে আপনি আমাকে থানায় পুলিশের কাছে নিয়ে চলুন। থানায়? আমি নিয়ে যাব আপনাকে থানায়? সারাদিন পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়, আর উল্টো আমি দড়ি ছিঁড়ে। অসম্ভব বাবা।
যাক বাবা, বড় বিপদের হাত থেকে বাঁচলাম। শালা তো নিজে মরবেই, আমাকেও ফাঁসিতে ঝোলাবে। কি করি? যত সব ঝামেলা, আসেন আমার সাথে, কিন্তু খবরদার টু শব্দ করলে ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আসেন। মা জানতে পারলে আমার আর রক্ষা নাই। আসেন। আজ রাতের মতো এখানে থাকতে দিচ্ছি, কোনো কথা কইবেন না। বাসার কাউরে আমি আপনার কথা জানাবো না। সকাল হওয়া মাত্রই বিদায় হবেন। এই নেন তোয়ালা, ওইটা দিয়ে নিজের গা মুছে নেন, তা না হলে ঠান্ডা লেগে যাবে। শরীর মুছলে হবে না, ড্রেস তো পুরো ভেজা, চেঞ্জ করতে হবে। এই জন্যই মেয়ে মানুষ আমার পছন্দ না। বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, যত সব। দাঁড়ান, দেখি কিছু পাই কিনা। মায়া ট্রেন না পাইলে হয়। এই নেন। এবার লক্ষ্মীমের মতো বিছানায় শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো। আপনি চোখ বন্ধ করে আছেন যে? আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করব। আমার ইচ্ছা আমি চোখ বন্ধ করে থাকবো। আপনার কি? আপনি শুয়ে পড়েন, যান। আশ্রয় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাল সকালে গুড বাই। সর্বনাশ, এ তো আসলে বাজে লোক। আপনার পায়ে কি হয়েছে? শত্রুগুলিতে আহত হয়েছে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। সর্বনাশ, আপনার গায়ে তো দেখছি খুব জল। বসুন বসুন। আমার নিয়ে আপনার ভাবতে হইব না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনি নিয়ে ভাববো না তো
কাকে নিয়ে ভাববো? কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ুন। এ কি, আপনার শরীর কাঁপছে কেন? বুঝতে পারছি না। কাঁপুনি তো বাড়ছেই। আচ্ছা, আপনার বাড়িতে কোনো লেপ বা কম্বল জাতীয় কিছু নেই? আছে, কিন্তু মায়ের ঘরে। আচ্ছা, আমি নিয়ে আসছি। সর্বনাশ, ওদিকে যাবেন না। তুলি কি করছেন? চুপচাপ শুয়ে থাকুন। আপনার জ্বর কমেছে? কাঁপুনি কমেছে? আজকে আর আপনাকে নিজে বিছানা করে শুতে হবে না, আমি থাকবো নিচে। কোনো কিন্তু না। কি ব্যাপার? মাছ, মাংস, ভাত সব গেল কই? কিসের আওয়াজ? কেডা তুই? মায়া, মায়া, জলদি আয়, তাড়াতাড়ি আয়। আমি চোর নই, আমাকে উনি বাড়িতে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দিছে মানে? এই এই, সারা রাত কই ছিল? তোরা যে ভাবতেছস তার কিছুই না। মায়াটার বাবা মা কেউ নাই, একমাত্র চাচাই ওর আপনজন। সেও চায় মায়াটারে খুন করতে। রাস্তায় ওকে আমি মাস্তানের হাত থেকে উদ্ধার করছি। ওর কোথাও যাওয়ার জায়গা নেই শুই না আমার ঘরে আশ্রয় দিছি। আচ্ছা মা, তুমি বলো আমি কি কোনো অন্যায় করছি? না, কোনো অন্যায় করসনি। মাইয়া তো আগুনের টুকরা। আশ্রয় যখন দিছস তখন সারা জীবনের জন্য আশ্রয় দিতে অসুবিধা কই? নেয়াল, কাজের খবর দে, আজই ওই দুইটারে বিয়া পড়াই দি। ঠিক আছে মা। মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই, মার কথা ঠিকই আছে। আশ্রয়হীন মেয়েটি যাবে কোথায়? আমরা তোর কোনো কথাই শুনবো না। কি রে মা, আমার পাগল পোলাটারে বিয়া করতে তোর কোনো আপত্তি আছে?
চক্করে গিয়েছে মন পড়ে, কি জানি কি জাদু করেছ আমারে। মনের মতন তুমি যে একজন, পেয়েছি তোমাকে খুঁজে। তুমি আমি তুমি কাছে এসে তাই, দেহে দেহে প্রাণে প্রাণে মিলে মিশে যাই, প্রাণী প্রাণী মিলে মিশে যায়। দেহে প্রাণে প্রাণে মিলে মিশে যাই। প্রেমেরও চক্করে গিয়েছে মন পড়ে, কি জানি কি জাদু করেছ আমারে। মনের মতন তুমি যে একজন, পেয়েছি তোমাকে খুঁজে। আমি তুমি কাছে এসে তাই, দেহে দেহে প্রাণী প্রাণী মিলে মিশে যায়। সব নষ্ট করে ফেলবো, সব নষ্ট করে ফেলবো। পাপি পাপি পাপি, সব ভেঙে ফেলবো মা, সব ভেঙে ফেলবো। আজকে আজকে বেশ সব ভেঙে ফেলবো। এসব কি? আর বলিস না মা, কেবল পাপড়িকে বলেছি যে ওকে দেখতে পাত্রপক্ষ আসবে, ছেলে ডাক্তার, দেখতে ভালো। কিন্তু জেনের ছেলের ছবি দেখেছি, সেই থেকে শুরু করেছে ভাঙচুর। তুই একটু পাপড়িকে বোঝা না মা। আচ্ছা খালাম্মা, আমি দেখছি। পাপড়ি আপু, এসবের মানে কি? মানে আর কি, আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে বলে কিনা ওই চশমাওয়ালা চান্দু ছিলেন ডাক্তারকে বিয়ে করতে। আচ্ছা বলতো মায়া, তা কি হয়? আমার পছন্দ বলতে কি কিছুই নেই? সংসার আমি করব নাকি অন্য মেয়ে? বুঝেছি, তাহলে তোমার মাকে জানিয়ে দাও তোমার পছন্দ কি। 100 বার আমি মাকে বলেছি আমার পছন্দ অ্যাকশন হিরো। ওসব ছুরি কাছে হাতে নেওয়া মিলমিনে স্বভাবের ডাক্তার দেওয়া চলবে না। আমার স্বামী দেখতে হবে শাহরুখ খানের মতো, ফিগার হবে সালমান খানের মতো, হাঁটবে সানি দেওয়ালের মতো, কথা বলবে অজয় দেবগানের মতো, আর মারামারি করবে চ্যাটরির মতো। ইয়েস, পেয়েছি। তোমার জন্য আমি উপযুক্ত পাত্র পেয়েছি। কোথায়? কে সে পাত্র? আমার ভাই। তুমি যা যা বলছো, আমার ভাইয়ের মধ্যে তার সব গুণাগুণ আছে। তাহলে তোর ভাইয়ের সাথে আমাকে পরিচয় করে দে না। তাহলে চলো আমার সাথে বাসায়। না না, বাসায় না, আমার লজ্জা করবে। তাছাড়া মা আছে না। তাহলে আগামীকাল এতিমখানার সামনে তোমাকে নিয়ে যাব। নেহাল ভাইয়ার সাথে পলাশ ভাইয়া কাল আব্বার মৃত্যুবার্ষিকীতে সিন্নি দেবে। এদিকে স্যার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। মফিজ লালা, মারামারি করছে জলপাই কালারের শার্ট, ওইটাই আমার পলাশ ভাইয়া।
হারামির বাচ্চারা, শুক্রিয়া। নুরুল লোকের হাত থেকে আমার জীবন বাঁচানোর জন্য বহুত বহুত শুক্রিয়া। ছোট ভাই, আজ সন্ধ্যায় তোমরা 4 জন আমার সাথে দেখা করবে আমার বাড়িতে, ঠিক আছে? জি আচ্ছা, আসি ছোট ভাই। এই কেউ নেই? আরে বেটা মজিদ ডালা, এই শহরের আন্ডারওয়ার্ল্ডের ডন। শহরের সব ক্রিমিনাল দিনে 2 বার তার দরজায় সালাম দেয়। ওনার গ্রুপে যদি ঢুকতে পারতাম। আরে এত টেররের ভিড়ে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। আরে আগে চল না, সন্ধ্যায় যাই আগে ওনার কাছে, পরে দেখা যাইব না। চল যাই, চল 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 চল। কি হলো? পথ কেন? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সাথে কথা? কি কথা? আমার নাম পাপড়ি। আমার মনে যেমন পুরুষের ছবি আঁকা ছিল, আপনার বোন মায়ার কাছ থেকে শুনেছি আপনি ঠিক সেই রকম। তাই আমি আপনাকে জীবন সাথী হিসেবে বেছে নিতে চাই। আপনাকে আমার মায়ের কাছে গিয়ে বলতে হবে যে আপনি আমাকে বিয়ে করতে চান। বিয়া? পাগল নাকি? চিনি না জানি না, হুট করে এসে বিয়ে করতে হইব? এই কোন বাড়ির পাগল? আমি পাগল না, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। এই মাইয়া, আমার চেহারা দেখে কি মনে হয় আমি বেকুব? আমি বোধাই? রাস্তায় দাঁড়াইয়া হুট করে কেউ বিয়ার কথা কইলো আর আমি বিয়ে করে ফেলামো? তাও করতাম যদি পাগল ছাগল না হইতো। পাগল ছাগল বিয়া কইরা আমি কি আমার সোনার জীবন নষ্ট করুম? আমি যাই। আরে আরে আমার কথা শুনুন, আমি আপনাকে ভালোবাসি। হাসারো হাসারো, ওইসব কিতাবি বেসাল আমার সাথে কইরো না, আমার টাইম নাই। শুনুন না। আবার ডাকে গেলি? শালার দেশটা পাগল ছাগলে ভরে যাইতেছে, সরকার করে কি? আপনাকে আজ না হয় কাল আমাকে বিয়ে করতেই হবে, আমি বলে দিলাম, নয়তো আমি বিষ খেয়ে মরে যাব। দিন তারিখ জানাই দিও, মৌলবী নিয়ে মিলাদ পড়তে আসুন রে। যাই। আরে খাচ্ছ না কেন? খাও খাও, এই নাও নাও। এখন বলো তোমাদের জন্য কি করতে পারি? যদি সত্যি কিছু করতে চান মজিদ ভাই, তাইলে আমাকেও আপনার সাথে কাজ করার অনুমতি দেন। তাহলে আমার সাথে তোমরা কাজ করতে চাও? হ্যাঁ ভাই। আপনার ফোন। তোমরা খাও, আমি আসছি। জি। পলাশ, এ তুই কি বলছিস? ওনার সাথে আমরা কাজ করবো মানে? এক এলাকায় মাস্তানি করে কয় টাকা পাস? আরে পুরা শহর মজিদ লালা আমাকে পকেটে ভরে দিব। মজিদ লালার সাথে নাম জড়িয়ে আমি নতুন কোনো ভেজালে পড়তে চাই না। আহা, ভেজালের কিছু নেই। কিছুদিন ওনার সাথে কাজ করে দেখে নেই, তারপর না পোষালে ছেড়ে দেব। মজিদ ভাই আসতেছে। তোমরা তাহলে সত্যি আমার সাথে কাজ করতে চাও? জি। কিন্তু তার আগে বলে দিচ্ছি, আমার সাথে কাজ করতে হলে ইমানদারি, সততা আর বাহাদুরির প্রয়োজন। সবকিছু আমাদের আছে, আমরা রাজি মজিদ ভাই। কিরে কথা কইতেছস না কেন? হ্যাঁ হ্যাঁ আমি রাজি। আমিও রাজি। কি হলো নেহান, তুমি কিছু বলছো না যে? না না মজিদ ভাই, সব ঠিক আছে, সব ঠিক আছে।
ঝিম ঝিম ধরেছে। উফরে দিল শরীর একটা নষ্ট কইরা খালি গ্যাঞ্জাম। আই স্যামরি, তোর কি গড়বাড়ি নাই? আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আজ আপনার মুখ থেকে ভালোবাসার কথা না শুনে আমি ঘরে ফিরবো না। ওরে আল্লাহ, ভালোবাসা? এই ভালোবাসার মানে কি জানোস? আমার কাছে ভালোবাসার মানে হইল বিরাট একটা ফ্ল্যাট, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকা, আর শেষমেশ এইখানে একটা তরতাজা বুলেট। আমার ভালোবাসাকে আপনি দয়া করে এভাবে অবজ্ঞা করবেন না। সারা জীবন যাকে স্বপ্ন দেখেছি, যার কথা কল্পনা করেছি, সেই মনের মানুষটি আপনি। আপনাকে এত কাছে পেয়ে আমি হারাতে চাই না। ভালো আপনাকে আমার বাসতেই হবে, নয়তো নয়তো আমি বাঁচবো না। প্লিজ। মোর জ্বালা, আরে বাঁচতে না চাইলে মর গিয়া, আমার দিয়ে এইসব প্রেম প্রীতি হইব না। আমি মরলে কি আপনি খুশি হন? হ্যাঁ খুশি, খুব খুশি। যা যা তাড়াতাড়ি যা। আরে শুভ কাজের দেখ। ছি, আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ। আমার ভালোবাসার প্রেম প্রীতি টাইম আমার কাছে নাই। এখন আপনি বুঝতে পারছেন না, কিন্তু যেদিন পাপড়ির লাশ আপনার বাড়ির সামনে দিয়ে সাদা কাপড়ে জড়িয়ে লোকজন নিয়ে এলেন, সেদিন আপনি ঠিকই বুঝবেন পাপড়ি মিথ্যে বলেনি। বুঝবেন এই পাপড়ি আপনাকে কত ভালোবাসতো, আপনাকে কত কাছে চাইতো। এইসব লাইলি মজদুর নাটক বহুত দেখছি। আমি বাড়িতে গিয়ে ঘুমা যা। পাপড়ি, আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি। তুমি যখন বুঝলে না পলাশ, আমার এই পৃথিবীতে কোনো লাভ নেই, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মায়া, তুই এত রাতে করতে গেলি? পাপড়ি আপু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মায়ারা আসতো পাগল। ওরা সবাই পাপড়ি আপুকে হাসপাতালে নিয়ে গেছে। বাঁচবে কি মরবে আমি জানি না, কিন্তু এটুকু জানি ও যদি মরে যায় তার জন্য দায়ী হবে তুমি। আরে আমি কি করছি? আমার কি দোষ? তুমি যদি পাপড়ি আপুর ভালোবাসা গ্রহণ করে নিতে, তাহলে কি ও ঘুমে ট্যাবলেট খেত? আরে তুই বুঝতে পারছিস না মায়া, নান্দা করে সময় পাই না, আবার প্রেম প্রীতি করবো কখন? তোমার সময় নেই বলে কি পাপড়ি আপুর ভালোবাসা মিথ্যে? একটা কথা শুনে রাখো ভাইয়া, পাপড়ি আপুর যদি কিছু হয় তাহলে আমি কোনোদিন তোমাকে ভাইয়া বলে ডাকবো না, কোনোদিনও না। আমার কথা শোন। আমার কাছে সাফাই গিয়ে কোনো লাভ নেই। যদি নিজে ভালো চাও তাহলে হাসপাতালে যাও, পাপড়ি আপুর সাথে দেখা করে ওর কাছে ক্ষমা চাও, ওর ভালোবাসা গ্রহণ করে নাও। পলাশ,
পলাশ। পলাশ কার নাম? আমি তো ঠিক জানি না ডাক্তার। না জানলেও যেখান থেকে পারুন তাকে ধরে আনুন, নয়তো আপনার মেয়ের জীবন আবারও হুমকির মুখে পড়বে। আর কোথাও যাইতে হইব না, আমি আইছি। আমার নামই পলাশ। তুমি? জি। পলাশ, তুমি তুমি এসেছো? হ্যাঁ, না এলে তো আবার মাইন্ড করবি। তারপর দেখা হাসপাতালের ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে আবার সুইসাইড। এই যে আপনারা সবাই একটু বাইরে যান তো, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। এসব ওই সেমরি, আমার মধ্যে তুই কি দেখছস? আমার লেগে তুই মরতে চাস কেন? আমি যে তোমাকে ভালোবাসি। আরে ধরতেরি, ভালোবাসি ভালোবাসি ভাঙ্গা রেকর্ডারের মতো একই ডায়লগ। আরে যেই ভালোবাসা নিয়ে এত নাটক, সেই ভালোবাসা কি জিনিস আমি সেইটাই তো জানি না। বাপ মারে কাছে পাই নাই, বন্ধুর মারে মা ডাকছে সারা জীবন। বাইসা থাকুনের লেগে করি নাই এমন কোনো কাম নাই, কিন্তু ভালোবাসা তো কেউ কখনো আমারে শেখায় নাই। আচ্ছা তুই আমারে কত ভালোবাসা দেখতে কেমন, ভালোবাসলে কেমন লাগে? আমার কাছে এসো, আমি তোমাকে বুঝিয়ে দেব। এলো আইলাম। আমাকে জড়িয়ে ধরো। জড়ায় ধরতেই হোক, ফিটিং কেস নাকি? ধরো না, কথা দিচ্ছি তোমাকে যদি ভালোবাসা বোঝাতে না পারি, আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। ঠিক আছে, জড়ায় ধরলাম। আমার কেমন লাগতেছে কেন? কেমন লাগছে তা তো বললে না। আমি জানি না, কেমন কেমন জানি লাগতেছে। তুমি কি হৃদয়তে অনুভব করতে পারছো আমার হৃদয়কে? পারতেছি। আমার এমন লাগতেছে কেন? আমার শরীরের ভিতর এটা কিসের তুফান? এমন ঝড় আমার মনে হতে থাকে সারাক্ষণ। এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। পলাশ, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মরতে পারি, হাসা হাসা তোমার ভালোবাসা, তোমারে ভালোবাসা। আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মরতে পারি, হাসা হাসা তোমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা। আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। দূরে গেলে তোমায় ছেড়ে মনটাই আমার ছটফট করে। দেখা তোমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা। আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মরতে পারি, হাসা হাসা তোমারে ভালোবাসা, তোমারে
ভালোবাসা। যে ভালোবাসা জাগায় মনে শুধু আশা, তোমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা, আমি গেলাম পয়সা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম পয়সা গো তোমারে ভালোবাসা। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মরতে পারি, হাসা হাসা তোমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা। আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। তোমার জন্য মরতে পারি, তোমার জন্য মরতে পারি, হাসা হাসা তোমারে ভালোবাসা, তোমারে ভালোবাসা। আমি গেলাম পয়সা গো তোমারে ভালোবাসা, আমি গেলাম ভাষা গো তোমারে ভালোবাসা। ঘাটের 4 লাখ, সাথে জুট ব্যবসায়ীদের 3 লাখ। এটা পরিবহন মালিক সমিতির চান্দা 5 লাখ। ভাই নুরুল লোক আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, ভিতরে আসতে বলো। আচ্ছা। কোন নুরু? আপনার উপর যে অ্যাটাক করাইছিল ওই নুরু? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। বসো। বলো, কি কাজে এসেছো? কাজ খুব সামান্য। পুলিশ কমিশনার শমশের আপনার ছোটবেলার বন্ধু, শালার জন্য ধান্দা করা যাইতেছে না, তাই নুরু ভাই আমাগো আপনার কাছে পাঠাইছে। শমশেরকে হাত দিলে আপনি মাইন্ড করবেন, তাই ভাই আপনারে কইছে শমশেরের ডাইকাই না আদর কইরা বুঝা কইতে। না 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 না, শমশের ইমানদার লোক, ওকে আমি উল্টা পাল্টা বোঝাতে চাই না। যজ্ঞা যদি শমশেরে চুপ করাইতে পারেন, বড় ভাই কইছে 20 লাখ দিব। 20 লাখ? খাস! মজিদ লালারে 20 লাখ টাকায় কিনতে চাস? নুরুরে গিয়া বলবি মজিদ লালার টাকায় বিক্রি হয় না। তাহলে আমরা খালি হাতে ফিরে যাব? খালি হাত বলছিস কেন? আমার এরিয়ে আসার পরেও তোরা জীবন নিয়ে যেতে পারছিস, এটাই তো বেশি। যা। অঙ্ক শুনলে মাথা গরম হয়ে যায়। আজ তোর জন্য আমার মাথা হেড হয়ে গেছে, তাও একটা নীচ জঘন্য লোকের সামনে। এত লোক কেন তোর? টাকার লোভ সামনে রাখ, নইলে একদিন তোরা সব শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। তোর মাথায় ঘিলু বলতে কি কিছুই নেই? পাগল হয়ে গেছিস তোরা যে মজিদ লালার হাত ছেড়ে দিবি? হ্যাঁ, ছেড়ে দেবো। এত বড় সাহস রাফির গায়ে হাত দেয়? আমরা কি কিছু বুঝি না? মজিদ লালা আমাগো দিয়া কোটি কোটি টাকার কাজ করাই নিতাছে, কিন্তু বিনিময়ে আমাগো কি দিতাছে? বয়সে বড় না হইলে আজ ওর হাত ভাঙা দিতাম। জানিস তোরা মজিদ লালার হয়ে কাজ করা কত ইজ্জতে? পুরো শহরের মানুষ আমাদের কত দাম দেয়, কত ইজ্জত দেয়। আরে রাখ তোর ইজ্জত, ইজ্জতে কি পানি খামো নাকি? শালার ফিল্ডে থাকি আমরা, মারপিট করি আমরা, মাস্তানি করি আমরা, 2 নাম্বারই করি আমরা। আর দুধের মালাই খাইব মসজিদ বেলা, আর আমাগো কপালে দুধের খালি বাটি। আমাদের কাছে কি ছিল পলাশ? ছিল বস্তির ঘর, ছেঁড়া কাপড়। এর চেয়ে খালি বাটিই তো ভালো। আমার কানে ওইসব যাইবো না। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মসজিদ লালার হয়ে আর কাজ করবো না। নুরু ভাইয়ের লোকজনের সাথে কথা কমু, তার হয়ে কাম করবো। পয়সা বেশি, খাটনিও কম।
কি বলছিস তুই পলাশ? ওই নুরু তোর সামনে টাকা হাড্ডি ছুড়ে দেবে আর তুই লেজার এসে হাত চাটবি? নুরু ধান ধরো ড্রাগস, গাঞ্জা, চরস, আফিম দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে ওই নুরু। আমরা এতদিন কি এমন পুণ্যের কাম করছি? আরে শোন বাপ, পকেটে টাকা থাকলে কোনো শালায় জিগাইব না টাকা হালালের না হারামের। আমার সব কথা, আমরা নুরুর সাথেই কাম করবো। এই কিরে? না পলাশ। আরে না মানে কি? বাড়ির বারিন্দায় গাড়ি থাকবো, সামনে সোনার থাল থাকবো, কেউ জিগাইব না কেমনে আইলো, মা জিগাইব না, মায়া জিগাইব না টাকা কেমনে আইলো। উল্টা দেখবি আদর বাড়বো। কিন্তু যখন শুনবে আমরা নুরু হয়ে কাজ করছি, তখন মুখের উপর থুতু দেবে। থুতু থুতু দিব না, থুতু দিব না, সুমা দিব, সুমা। টাকার গরম দেখলে সবাই সুমা দিব। টাকা টাকা টাকা, এই টাকার জন্য তুই আমাদের সবাইকে কবর নিয়ে দিতে চাস? চাই, কবর এই নিয়ে যাইতে চাই। তুই সাথে আবি কিনা ক? না পলাশ, পলাশ ওর কথা বাদ দে তো। ওর সামনে আমার গায়ে হাত উঠালো, যদি ওর গায়ে না লাগে তাহলে ওর কথা বাদ দে। এতদিন জানতাম নেহাল আমার ভাই, আমার বন্ধু, কিন্তু আজকে বুঝলাম সব লোক দেখানো বন্ধু। বন্ধুত্বের কথা বলছিস? হ্যাঁ বন্ধুত্বের কথা বলছিস? তোদের বন্ধুত্বের জন্য কি আমি মজিদ লালার সাথে কাজ করতে রাজি হইনি? হ্যাঁ এটা খুশি সাথে মারামারি করিনি। বন্ধুত্ব বন্ধুত্ব, ঠিক আছে ঠিক আছে, বন্ধুত্ব প্রমাণ চাস? দেব প্রমাণ। তোরা যা বলবি তাই করব। নুরুল হয়ে 2 নম্বরই করবি কর, আমিও আমিও তোদের সাথে করব। দেখবো তোরা কত দূর যেতে পারিস। চল নুরুর কাছে চল। আমি জানি না বড় ভাই, আমি কিছু জানি না। তুই ছাড়া তো সারা বাংলাদেশের কোন শালার জানার কথা না মালের কথা, অথচ ঠিকই জানলো পুলিশ, ভেজালও বাঁধলো। বিশ্বাস করেন বড় ভাই, আমি কিছু জানি না। বিশ্বাসের দিন উঠে গেছে রে মনির, বিশ্বাসের দিন উঠে গেছে। অহন বাপই পুলারে বিশ্বাস করে না, কলিকালের জামানা। স্বীকার করে ফেলা, আমি বড় ভাইরে বুঝে আত্রে মাফ করা জীবনে খোদার সগম প্রবেশ করতেছি। বড় ভাই আর জীবনে করুন না, এবারের মতো মাফ করে দেন। মাফ করে দেওয়ার লেগেই তো এত চুপ করে বসে আসছিলাম। আমার 1 কোটি টাকার মাল খুব বিশ্বাসী আসিল, কিন্তু কেন যে শেষরামিটা কইরা আমার হাতে মইরা আমার আল্লাহর কাছে পাপী বানাইল। মজিদ লালা ছিল আমার জন্মের শত্রু, ওর গ্রুপে তোরা কাজ করতি। ওই গ্রুপ ছাইরা তোরা আমার গ্রুপে কাজ করতে চাস? কসম খোদার আমার সন্দেহ হয়। গাদ্দারি করবি না তো? সব করি, কিন্তু গাদ্দারি করি না। গাদ্দারি করলে তো মসজিদ লালারই খায়া ফেলাইতাম। নুন খাইছি বলেই কিছু করি নাই, শুধু দল ত্যাগ করছি। কাজের কত পার্সেন্ট চাস? কোটিতে 10 লাখ। আলহামদুলিল্লাহ, কিন্তু পরীক্ষামূলক একটা কাজ আইসকা করে দেখাইতে হইব। কি কাজ? হাসপাতালের মুর্দা ঘরে আমার খুব কাছের এক লোকের মুর্দা পড়ে রইছে। মুর্দা গায়েব কইরা আমার লোকের হাতে তুলে দিবি। এই যে ছবি,
আরে কস কি তুই? আল্লাহর রহমত নাজিল হইছে, শাবাশ! আইজ আমি মহা খুশি। তুই ওকে নিয়ে রাইতে ডিস্কোতে চইলাই, তারা বিয়ায় আমি ওকে কোলে কইরা নাচুব। না রাফি, অনেক দেরি হয়ে গেছে,
এখন আমি আর তোমার রূপালী নেই। অসুস্থ মায়ের দায়িত্ব নিতে গিয়ে আমাকে হতে হয়েছে ডান্সার রূপালী। তুমি তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভালোবাসি রূপালী, তোমাকে আমি ভুলে যেতে পারবো না। পারতে তোমাকে হবেই। আমার মতো একটা ডান্সারকে জীবনসাথী করে তুমি লোকের মুখে নিন্দা শুনবে কেন? আমি লোকের পরোয়া করি না, আর তুমি তো চাইলেই এই পেশা ত্যাগ করতে পারো। আমার স্ত্রী হলে তোমার তো আর নাচার প্রয়োজন নেই, আর তাছাড়া আমি তো তোমার মায়ের অসুস্থতার খরচ জোগাতে পারবো। বলে সবাই, কিন্তু করে কজন? এই দুনিয়ায় আপন বলতে আমার বন্ধুরা ছাড়া আর কেউ নেই। তোমাকে আমি নিজের করে পেতে চাই। তুমি কি আমাকে ভালোবাসো না? আমার আমার ভালোবাসায় তুমি কি কোনো কমতি পেয়েছো? না, পাইনি। তোমার ভালোবাসার তীব্রতা আমাকে করেছিল আতঙ্কিত। আমি বুঝতে পারিনি তুমি আমার এই পেশাকে কিভাবে নেবে, আর তাই তোমাকে না জানিয়ে ঠিকানা পরিবর্তন করেছিলাম। আজ তোমাকে আবার খুঁজে পেয়েছি রূপালী। তোমাকে আমি আর হারিয়ে যেতে দেব না, তুমি আমার। রূপালী, রাফি, আমার রাফি, আমার রূপালী, রূপালী, আমার রূপালী। রাফি, কত ভালোবাসি তোমাকে রূপালী। তাহলে নুরুর সাথে হাত মিলাইছে ওই পলাশ আর নেহালের গ্রুপ। ওরা আমার শত্রু চাই নাও, নুরু অগলকে হাত মিলাইলো। আমি নিজের চোখে দেখছি মামু, তুমি এখন চিন্তা করো কি করবা। চিন্তা করার কিছুই নাই, অন দ্য স্পট লাশ ফালাইতে হইব। পলাশ নেহাল গ্রুপের জেডারে যেখানে পামু ট্রিগার টানুন, ফটাস ফটাস ফটাস। যার যার ভাগের টাকা নিয়ে নে, যার ভাগে আছে সমান সমান। আজকের পর থেকে সবকিছুর কেবলমাত্র 3টা ভাগ হবে। 3টা কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে তোদের সাথে আর কাজ করব না। আরে কি করছ তুই? আরে সবে মাত্র আমাকে তকদিরের আয়না পরিষ্কার হইতেছে, আর তুই কস কিনা? পলাশ, আমার চোখে কখনোই বড় কোনো স্বপ্ন ছিল না, ছিল সব ছোট ছোট স্বপ্ন। কিন্তু তোদের সাথে তাল মিলাতে গিয়ে আমার ছোট স্বপ্নগুলোকে সব হারিয়ে ফেলেছি। জীবনটা খুব ছোট, খুবই ছোট। আমি তোদের এই রঙিন স্বপ্নের জীবন ছেড়ে মা আর আমার ছোট বোন মায়াকে নিয়ে দূরে দূরে কোথাও চলে যেতে চাই। তুই মা আর মায়ার নিয়ে চলে যাবি? কই কই যাবি জানি না, তবে এইটুকু জানি তোদের সাথে আর নয়। কি বলতেছিস তুই? মা মায়ারে নিয়ে দূরে চলে যাওয়ার দরকার কি? নাটক নাটক শুরু করছে। চইলা যামু, মায়েরে নিয়ে যামু, যেন আমাকে চাইতে পাপি আর এই দুনিয়ায় কেউ নাই। সারা ফেরেশতা হইব। দেখ নেহাল, এসব কথা বাদ দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যেভাবে চাস আমরা সেভাবেই চলবো। পারবি পারবি রাফি, জুয়েল, পলাশ, এই পলাশ, পারবি তোরা? তাহলে আজ থেকে সব কাজ বন্ধ, সব 2 নম্বরে বন্ধ। খা খা, কসম খা, আমাকে ছুঁয়ে কসম খা তোরা। আমি জানতাম তোরা আমার সাথে হাত মিলাবি না। আমি জানতাম আমার সাথে তোরা হতে পারবি না, কারণ তোদের চোখে বড় কোনো স্বপ্ন। ওই টেবিলের উপরে যে টাকা দেখতেছস টেহাল, ওই টাকা ছাড়া আমি বাঁচতে পারুম, কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। ছোট্ট প্রবলেম, তোরে ছাড়া আমি বাঁচতে পারুম না দোস্ত। তুই যে আমার জীবনের চেয়ে বেশি দোস্ত, জীবনের চেয়ে বেশি। নেহাল, এই ছোট্ট প্রবলেমটা আমারও দোস্ত। তোকে ছাড়া এই বুকটা শূন্য খাকা মরুভূমি। নেহাল, হ্যাঁ, আপনার মতলবেই 3 জন এক হয়েছে। ভাই ভাই, তোরা কি ভাবছো আমি একা থাকতে পারুম না? হ্যাঁ, আরে আমি তো জন্মের পরেই এতিম, কিন্তু আজ বুঝলাম শালার এতিম কারে কয়। আমার তো কাউরই দরকার নাই, আমি একাই থাকবো।
আমার তোকে কাউরে দরকার নাই, তোরা না, আমার তো টাকার দরকার, আমি তো শিবার। আর জীবনে কোনোদিন দূরে যাওয়ার কথা কইলে একটু গুলি করে দিব কিন্তু। পলাশ, আজ থেকে সব সাইরা দিব, জীবনে আর 2 নাম্বারই করুম না। কি হলো ভাইয়া, আজ আমাকে বিসি বেড়াতে নিয়ে যাবে না? মুনা মানে আজ তোর জন্মদিন, সবাই তো কেক কাটে, কিন্তু আমরা অন্যরকম ভাবে পালন করি। সাগর পারে ঘুরবো ফিরবো খাবো। তুই একা না মা, এসে আমরা আসি না, এসে আমরা 3 পোলা নেহালের চল কিছু হইব না।
নেহালের কিচ্ছু হইব না মা, তুই কোনো চিন্তা করিস না মা, তুই কান্দিস না মা, তুই কান্দিস মা। মা গো, মা তুমি ভেঙে পড়ো না মা, যেভাবেই হোক নেহালকে আমরা ছাড়িয়ে আনবোই মা। মা তুমি ভাই বলো মা, নেহালের জন্য দেশের সবচেয়ে বড় উকিলের ব্যবস্থা করুন, যা টাকা পয়সা লাগে খরচ করুন। আমার নাম আইনউদ্দিন, আইন নিয়ে আমার কারবার। আপনারা টাকার ব্যবস্থা করুন, পুরো কেস ঘুরিয়ে দেব। দেখবেন আপনাদের বন্ধু 1 বছরের মধ্যে বের হয়ে আসবে। 1 বছরের মধ্যে? কেমনে? আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে, সেই ফাঁক দিয়ে আপনাদের বন্ধু বের হয়ে যাবে। টাকা লাগবে কত? ধরেন গিয়ে 15 লাখ। আপনি কেস চালান, টাকার ব্যবস্থা আমরা করুন। জুয়েল, রাফি, চল, আজ থেকে আমাকে একটাই লক্ষ্য, নেহালদের জেল থেকে বাইর করে আনা। আসি। স্যার যাইবেন নাকি? নিজের হাতে কি ব্যবস্থা? তোর লেগে জেল গেটের সামনে চক্কর দিতে দিতে 2 জোড়া স্যান্ডেল ক্ষয় করে ফেলাইছি। দাদা কতবার তোরে স্লিপ পাঠাইছি, এই দেখ অবস্থায় কেন? বহু চালাইছস তুই, বহু চালাইছস। যে আগুনে তুই জ্বলেছিস সে আগুনে আমিও জ্বলেছি পলাশ, আমিও। ওই আগুনের নাম বন্ধুত্ব। 2টা বছর তো পলাশ, 2টা বছর কেমনে যে তোরে সাইরা ছিলাম। মা কেমন আছে রে? ফার্স্ট ক্লাস। জুয়েল, রাফি? আরে সবাই ভালো, সবাই তোর লেগে অপেক্ষা করতেছে। চল 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 চল, ওঠ চল। কি রে, কি ব্যাপার, থামালি কেন? দোস্ত, এইখানে আমার মালিক থাকে, ওনারে জমা টাকাটা দিয়ে আসি। তুই একটু বয়, আমি আইতেছি। হ্যাঁ ঠিক আছে। পলাশ, 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 পলাশ। জুয়েল, জুয়েল চৌধুরী। রাফি, রাফি আহমেদ। কি সব প্যাসেঞ্জার নেই, ঠিক মতো ভাড়াও দেয় না, তাও আবার জেল গেট থেকে এখানে নিয়ে এলাম। কি রে, কি দেখতেছ অবাক হইয়া? এইটা হইল আমাগো বাড়ি। আহা নেহাল, মনে করে আছিস কেন? আজ আমাদের আনন্দের দিন। আরে খালি আনন্দ, আজ সারা শহরে আনন্দের আতশবাজি ফাটাবো, সারা শহর উল্টা পাল্টা করে ফেলাবো আওয়াজ দিয়া। নেহাল আইছে, আমার দোস্ত আইছে। নেহাল, মা, তোরে দেখে ফেলাইছি, আমি শান্তিতে মরতে পারো। আজকের এই খুশির দিনে অলক্ষণে কথা বলো না মা। আরে মা, খুশির দিনে এক তুই আর ফিল্মের সাবানা ম্যাডাম কানতে বসে যাস। এতদিন পর তোর পোলা হয়েছে, নাতি হনের খুশির খবরটা দিছস?
তাই নাকি? কার? আমার না, আমার না, আমার না। ওই সব সত্যি কথা বলে দেবো। গত 2 বছর ধরে তোমরা কিসের ব্যবসা করছো সব বলে দেবো। খবরদার, খবরদার, কিচ্ছু কবি না, কিচ্ছু কবি না তুই। জানলে তোর কিন্তু আমি খুন করে ফেলাবো। খুন করবে? করো, করো খুন। পলাশ, পলাশ, কি করছিস তুই? পলাশ, শান্ত হ। আরে শান্ত হ, আমি একদম খুন করে পলাশ। পাগলামি করতেছিস কেন? বাড়িতে নেয়া লাগছে। ভাইয়া, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? না তুমিও তো ঘুমাওনি ভাইয়া। ঘুম আসছে না। ইয়ে, তোমার বন্ধুদের কেমন দেখলে? যা ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো। বিশ্বাসই হচ্ছে না, সবাই সৎ উপার্জনের পথ বেছে নিয়েছে, সবাই ভালো হয়ে গেছে। তোমার কোল আলো করে নতুন অতিথি আসছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে? মনিকার কথা কি তুমি ভুলে গেছো ভাইয়া? মনিকা? হ্যাঁ ভাইয়া, মনিকা এর মধ্যে অনেকবার খবর নিয়েছে, বারবার তোমার কথা জানতে চেয়েছে, কিন্তু পারেনি। ও আজও তোমার পথ চেয়ে বসে আছে। ও তোমাকে অনেক ভালোবাসে। এই রইল শাড়ি আর গহনা, জলদি রেডি হয়ে আয়, তোকে আজ দেখাতে নিয়ে যাব। এত বড় লোক জামাই হারালে আর পাবি না। না মামি, তোমার পায়ে পড়ি, তুমি আমার উপরে অন্যায় করো না। আমি ভালোবাসি নিহালকে। চুপ! ওই জেল খাটা খুনিটার কথা মুখে আনলে তোর খুন করে ফেলবো। 100 বার আনবো, 1000 বার আনবো, তুমি আমাকে বাধা দিতে পারবে না। কি এত বড় কথা? দাঁড়া, প্রত্যেক আজ মিলিয়ে ছাড়বো। তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো। নিহাল, তুমি আর একটু দেরি করে আসলে ওই ডাইনিটা আমাকে মেরে ফেলতো। আর মারতে পারবে না। এই ডাইনি, মনিকাকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, কিন্তু যতদিন বিয়ে না হচ্ছে ততদিন মনিকা তোর বাড়িতে থাকবে। যদি তার গায়ে কোন রকম হাত উঠাস তাহলে তোর পা হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। না না, হাত উঠাবো না। আমি মনিকাকে নিয়ে বাইরে যাচ্ছি, সন্ধ্যাবেলা পৌঁছে দেব। কোনো ঝামেলা করলে খুন করে ফেলবো। না না, নিয়ে যাও বাবা, নিয়ে যাও, এই সাবধানে যেও। চলো। সত্যি নেহাল, তোমাকে না পেলে আমি বাঁচবো না। কে তোমরা? এখানে কি চাও? চাই মাল, মাল দাও, ওইটা যাই। কাকে কি বলছিস জানিস? ভাই কিছু মনে করবেন না, ভাই আপনি কিছু মনে করবেন না। এই শাহ, 30 ভাইকে, 30 ভাইকে দেবো একটা। আপনি কিছু মনে করবেন না ভাই। চল সবাই চল। মনিকা, ওরা আমাকে কি করেছে নে বুঝলাম না। মনে হচ্ছে তুমি কিছু জানো না। না, কি জানবো? মিথ্যে বলার দরকার নেই, আমি সব জানি। কি জানো তুমি? মনিকা আমাকে বলো, তুমি কি জানো? সত্যি তুমি কিছু জানো না? না, কি? তোমার বন্ধু জুয়েল, পলাশ আর রাফি এখন এই শহরের আন্ডারওয়ার্ল্ডের লিডার। সবাই নুরু নামের গডফাদারের লোক। কি? ড্রাগস থেকে নিয়ে শুরু করে আর্মস, গোল্ড, কোনো কিছুর ব্যবসা ওদের বাকি নেই। আমি এমনও শুনেছি নুরুর হয়ে ওরা মানুষ পর্যন্ত খুন করেছে। আমি অনেক খুশি হয়েছি নেহাল, তুই জেল থেকে ছাড়া পাইছস। আমি খুব খুশি হয়েছি। ভাই, ও বিয়ে করব। তাইলে তো খুব ভালো, খুব বড় করে হইচই করুম। বইরার চুলে মেহেন্দি লাগাবো, মূর্তি করুম, মন্ত্রী মিনিস্টার সব আইব।
লক্ষণ ভালো না, লক্ষণ ভালো না পলাশ, লক্ষণ ভালো না। ভাই জেলখানা থেকে বাইরে এসে তো ভালো অনের ব্যারাম হয়েছে, আপনি কিছু ভাইবেন না ভাই, আমাকে নিজেকে সমস্যা আমরা নিজেরাই ঠিক করে এলো মনে। চল যাইবে। অনেক দূরে, তোদের কাছ থেকে অনেক দূরে। আচ্ছা বুঝলাম, আমাকে ব্যবসা তোর পছন্দ না, কিন্তু তাই বইলা তুই দূরে চলে যাবি কেন? বিয়ার পর হানিমুনের নাম কইরা তুই ইংল্যান্ডে চলে যা। আমার সেসবের কিছুই প্রয়োজন নেই, তোদের বৃত্তের সাথে রক্তের গন্ধ মিশে আছে। এসব ফালতু কথা ছাড়তো নেহাল। দেখ এই দেখ মায় কত খুশি। আরে এত টাকা আমরা কামাইছি যে সারা জীবন পায়ের উপর পা তুলে খাইয়া যাইতে পারো। আমাকে পোয়া পান মার্সিডিজ গাড়ি দিয়ে স্কুলে যাইবো, আরে বডিগার্ড আর্মস দিয়ে গেটের সামনে পাহারা দিব। চাই না আমি এসব। আমি আমার সন্তানকে আঙ্গুল ধরে স্কুলে নিয়ে যেতে পারলেই খুশি। চলো চলো মা। কি নাটক করতেছ? মারে নিয়ে যাবো, নিয়ে যাইতেছি, সব সাইডে চলে যাবো। এই কি পাইছস তুই? কি পাইছস? মা কি তোর একলা? মারে নিয়ে যাবো কইলে এলো? অবশ্যই তুই মাকে জিজ্ঞেস করে দেখ মা কার সাথে যাবে। মা বলো মা, তুমি কার সাথে যাবে, কার সাথে থাকবে? মা মা ক মা, মা তুই কার সাথে থাকবি? সরে যা মা, আমি বলছি তুমি শোনো। তুমি জানো না মা ওরা কি করে? ওরা চরস, গাঁজা, আফিন, হিরোইনের ব্যবসা করে, অস্ত্রের ব্যবসা করে, নিজের স্বার্থের কারণে মানুষ খুন করে। ওরা এসব করে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা মা, সব মিথ্যা কথা মা, সব মিথ্যা কথা মা, সব সত্যি, সব সত্যি। আমি আর ওদের সাথে তোমাকে থাকতে দেবো না। চলো মা, চলো আমার সাথে সেই বস্তিতে চলো যেখান থেকে আমাদের শুরু, সেখানে চলো মা, চলো মা। সইনা যাবি আমাকে, সাইনা তুই সইনা যাবি মা, তুই সত্যি যাবি মা। বুঝছি যাবি তো, আমরা তোর খেলা, আমরা তোর আফসার পোলা, আমরা তো তোর আপন না। আমার লগে তোর তো কোনো রক্তের সম্পর্ক নাই, আর ওইটা তো তোর রক্তের পোলা। ঠিক আছে যা, তুই যা মা। আমাকে ছেড়ে যাইও না মা, যাইও না মা গো, আমাকে ছেড়ে যাইও না মা। ওই নিহাল, তুই কি কস? সারা জীবন অভাব অনটন দুঃখে কষ্টে কাটাইছি, আর ওরা আমার কত সুখে রাখছে। এত সুন্দর বাড়ি, এসি রুম ছেড়ে আমি কই যাব? আমি কই কি নিহাল, তুই আমগো লাগে থাক না বাবা। এই দেখছস? আরে এইটারে কয় মা। ওইটারে কয় পোলা। নুরু ভাই পলাশ 3 দিন ধরে কামে যাইতেছে না, জিগাইলে কয় বউ হাসপাতালে।
আর জুয়েল লাট সাহেবরে ফোন করলেই কয় মায়ের মন খারাপ। আমার তো মনে হয় কোন একটা ঘাপলা আছে। ভাই ঘাপলা তো হইবই, পেটে চর্বি জমছে না। ভাই আমার মনে হইতেছে নেহাল কোন ঘাপলা করছে। চারটাই শালা আমার কাছে পাতি ইন্দুর, যখন ইচ্ছা তখন অগরে পাড়া দিয়া গাইলা ফালামু। নুরু ভাই আপনার মতি গতি বোঝা বড় ভাই, অগস্তা একটারে দেখতেও পারেন না, আবার অগসারা আপনার চলেও না। চলে না এই কারণে যে ওরা আমার লগে অনেক কাম করছে, আর দেখতে পারি না এই কারণে যে ওরা আমার লেদার খসুরে খুন করছে। গুরু মারা নুরু আমি আমার গুরুরে সারি নাই, অগ ক্যান্সারও সময় করে দিব ওরা বাঁচবো না মরবো। হ্যালো, বড় ভাই সুখবর আছে, পলাশের ঘরে পড়া হয়েছে, মাগার তকদির ওর গেলে থাপ্পড় মাইরা ওর জিন্দগি টাকা করে ফেলাইছে। ওর পোলা বিকলাঙ্গ পয়দা হয়েছে। বাউলা থাম থাম থাম, আল্লাহর ইশারা বুঝা বড় মুশকিল। আমি কিছু করার আগেই আল্লাহ ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করছে। শুকুর আলহামদুলিল্লাহ। এসেছো? এখন কি অবস্থা ভাবি? শীঘ্রই ভেতরে চলো। তুলি পলাশ কই? ভেতরে। ভিতরে কেন? ওখানে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছে পলাশ ভাইয়া। ভাবি ওরে কেন ভিতরে ঢুকতে দিলা? ভাবি ওরে কেন যাইতে দিলা? ওসব বাদ দাও তো, এখন ভেতরে চলো চলো। আমার বাচ্চা কই? পলাশ, জুয়েল পলাশ সামনে আসবে না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওই বাচ্চা আমার ডাক্তার, সত্যি করে কো আমার বাচ্চা কই? কখন যাচ্ছে? পলাশ পলাশ ওরে ছাইরা দে। আমার বাচ্চা কই ডাক্তার? আমার বাচ্চা কই? তুমি কথা বলবে না, তোমার জন্য, তোমার পাপের কারণে আজ আমার বাচ্চা পঙ্গু হয়েছে। আরে তোর পেটের বাচ্চা পঙ্গু হয়েছে তো আমার কি? আমার কি দোষ? সবাই কইছে তার দোষ। আমি কি করছি? তোর কাছে হিরোইন বেচতে দুটা বাড়ি করতে। ঠিক আছে ঠিক আছে, আমারই যখন দোষ, তোর নিজের শোন, আমি তোকে কোনো কথাই শুনবো না। পলাশ এই বাচ্চা তোর না, তোর বাচ্চা হইব ফুটফুটে চাঁদের মতো সুন্দর, সুস্থ, সবল। আমার বন্ধুর বাচ্চা এমন হইতে পারে না, এমন হইতে পারে না। আমরা কার কি ক্ষতি করছি? আমাদেরকে কে অভিশাপ দিবে? পলাশ এটা তোর বাচ্চা হইতে পারে না। পলাশ 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 বন্ধু আমার, পলাশ এটা তোরই বাচ্চা, মাইনা নে পলাশ, এটা তোরই বাচ্চা, মাইনা নে, মাইনা নে পলাশ। বেটা কি গাড়ি ঠিক করেছিস? মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ঠিক করে ভালো করে। ঠিক আছে ভাই, দেখতেছি। এই তোকে তো গাড়ির ব্রেক শু লাগাতে বলেছিলাম, এখন কি করেছিস? ঘুমোচ্ছিলি? এই ভালো করে ফিনিশিং দিতে বলেছিলাম, একে কোনো ফিনিশিং বলে? সব কাজ চোর, কোনো কাজ তোদেরকে দেওয়া হয় না। পাগল করে দিল। নেহাল খেতে এসো। খাওয়া 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 ছাড়া এই গ্যারেজে কোনো কাজ নেই নাকি? যখনই দেখো কাজ বাদ দিয়ে শুধু খাওয়া আর খাওয়া। কান পচে গেছে তোমার এই এক কথা শুনতে শুনতে।
তোমার আজকে কি হয়েছে? কি হবে আমার? কিছুই হয়নি, যা বলছি কাজে কথা বলছি। আমি কিন্তু টেবিলে প্লেট দিয়েছি। শুধু প্লেটই তো দিয়েছো, সাথে কোপ্তা কালিয়ে দাওনি? নেহাল, আমি কিছুদিন ধরেই দেখছি তুমি শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ। পরের উপর রাগ করে আমাকে তুমি ধমকাচ্ছ কেন? পর নয় মনিকা, ওরা আমার পর নয়। মনিকা পলাশের সন্তান। আমি কিছুই নুরু ভাই, আর কতদিন অগ পিছনে টাকা পয়সা খরচ করবেন? পলাশের বউ বাচ্চা মরার পর শুনছি পলাশ ছাড়া সারাদিন বারে বৈশা মাল খায়, কারোর সাথে কথা কয় না। বৈশ থেকে ধান্দা পাতিতে লাল বাতি জ্বালায় লাভ আছে। ওগুলোকে সম্পর্ক শেষ করার সময় চলে গেছে। খুর কেজি চালানোর আগে রাকিব রে পাঠা কথা জুয়েলার রাফির সাথে। আমার কথা শুনলে বালা, না শুনলে আরো বালা। অগর উপরে আল্লাহ গজব পড়লে আমার করার কিছুই থাকবে না। নুরু ভাই টেনশনে অস্থির হইয়া আমারে পাঠাইছে, দ্রুত কাম কাজে লেগে পড়ো, তা না হইলে নুরু ভাই মাইন্ড করবো, বিরাট মাইন্ড। ও তোমারে তাহলে পাঠাইছে আমাকে ফাপড় দিতে? আরে না, ফাপড় কিসের? সমস্যা বলে তো বলতেছি, তোমরা একদম বৈশা পড়ছো। পলাশটা সারাদিন থাকে বারে, মদ খায়, লিবার টিবার সব পয়সা দেব, কারোর সঙ্গে কথাও কয় না। কতবার তোরে বলুম আমারে ডিস্টার্ব করবি না, সব লস আমগল আমি লিখে রাখ। তুমি নুরু ভাইরে একটু বুঝাইয়া কইও, আমাকে আর কিছুদিন সময় লাগবো, মায়ের মনটা একটু স্বাভাবিক হোক, তারপর আমরা কাজে নামবো। কারে গালি দিতে ফোস করে? ওই শালা, নাম জানোস আমার নাম জুয়েল। গলা কাইটা দুই ভাগ করে ফেলামু। ফোন রাখবেন, চোখ ফোন রাখ। ওই যা নুরুরে যে বলিস লোকজন দিয়ে যেন আমারে কিছু না বলায়, নিজে যেন কথা কয়। যা শালা নুরু চামচা, যা। এই যে ঠিক আছে, আর এটা তাই করো, পলাশের সাথে নেহালের দেখা করার ব্যবস্থা করে দাও, খুব গোপনীয় ভাবে। এর সব দায় দায়িত্ব আমার। নাও মুভ। ইয়েস স্যার। স্যার, পুলিশের মার্সিস, জাতীয় পত্রিকার হেডলাইন। পলাশ তো আমার মাথা আউলা দাউলা করে ফেলাইতেছে।
কর, মুখ বন্ধ কর। আমার নাইলে তেলের ভিত্তি ওরা 6 রাউন্ড হাম দেয় দিমু। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবো না, কেউ না, খোদার কসম কেউ না। মনিকা কেমন আছে? ভালো তো? দেখিস বাচ্চা কাচ্চা পেটে এলে ওরে ভারী কিছু তুলতে দিস না। ভাই বাপের এত খেয়াল রাখতো, তারপরেও তো আমারে তোর সাথে নিয়েছ। তুই যা বলবি তাই করুক, যেমনি কবি তেমনি চলবো। আমার আর ভালো লাগে না রে। ধৈর্য ধর পলাশ, ধৈর্য ধর। তুই ঠিক কাজটি করেছিস। আমিও চেষ্টা করব জুয়েল আর রাফিকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে। চেষ্টা করব যাতে ধ্বংস হয়ে যাবার আগে ওরা বুঝতে পারে ভালো আর মন্দের পার্থক্য। পলাশ রিমান্ডে পুলিশের কাছে যা কইছে তা যদি কোর্টে কয়, নুরু ভাই সমস্যা আছে, বিরাট সমস্যা। ওই জুয়েল, তুই চুপ করে আসুস কেন? আরে কথা কস না কেন? নুরু ভাই এত চিন্তা করেন না তো, আমি সব সামলাই নিব। দূর, এক সপ্তাহ ধরেই তো তোকে পড়াছে ডিস্কো দেখতেছি, আর দেউম না। বড় ভাই জেলখানাতে ওর খানা পিনা শেষ করে দাও। যদি কিছু হয় নুরু ভাই, আমি কিন্তু পুরো বিল্ডিং জাম করে আনাবো। ওই রাফিক তোর কত বড় কই যা, নুরু ভাইয়ের সামনে গুলি চালাস, নুরু ভাইয়ের সামনে। কাউরে মানি না আমি, কাউরে না। আমার কথা মন দিয়ে শুন জুয়েল, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। পলাশে আমি মাইরা ফালামু। পলাশে না মারলে আমরা কেউ বাঁচুম না, তুই আমি কেউ না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। পলাশে তোর নিজের হাতে মারতে হইব না। কোর্টে নেওয়ার সময় রাস্তায় ওরে আমার লোক গুলি করব, তুই সাথে থাকবি, দেখবি কষ্ট পাবি, কিন্তু বাধা দিবি না। তুই কষ্ট পাবি, কান্নাকাটি করবি, তাতে আমার কোনো না নাই। অবশ্যই কানবি, কানলে মন হালকা হয়। চুপচাপ বসে থাক। জুয়েল গান বন্ধ কর, গান বন্ধ কর জুয়েল। গান বন্ধ কর জুয়েল, ওরা আসতেছে। গান বন্ধ কর জুয়েল, গান শোনা কিন্তু একেবারে বাইর করে দেবো। আরে শমশের সাহেব, পুরো ডিপার্টমেন্টে আপনি তো একমাত্র অফিসার যাকে আমি শ্রদ্ধা করি। জি জি, আমি নেহালের সাথে কথা বলে নিচ্ছি। জি আচ্ছা আচ্ছা। ভাই নেহাল, শমশেরের সাথে আমার কথা হয়ে গেছে। রাফি আর জুয়েল আইনের কাছে আত্মসমর্পণ করলে আর কোনো সমস্যা নেই। সৌরভ ভাই, ভিতরে আমার বন্ধুদের কোনো অসুবিধা হবে না তো? এই কোন ধরনের মারপিট, কোনো টর্চার? আরে আমি যখন বলছি তখন কিছুই হবে না। লোক দেখানোর শাস্তি হবে কিছুদিনের জন্য, কিন্তু ওদেরকে আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ধন্যবাদ সৌরভ ভাই, আসি। ভাই নেহাল, একটা কথা কিন্তু মনে রেখো, রাফি আর জুয়েলের সাথে তোমাকে কথা বলতে হবে। জুয়েল রাফির সাথে আমার কথা হয়েছে, আগামীকালই ওরা আত্মসমর্পণ করবে। জুয়েল নিজে বলেছে? জি। নাও
হলো রাফি ভাইয়া, খাচ্ছ না কেন? ভিতরে যেতে হইব তো, তাই খালি পেটে থাকা প্র্যাকটিস করতেছে। তোমার হাতের খাওয়ান পেট ভরে খাইয়া লইছি, এইবার 10-12 বছর যদি জেলে পাথর খাওয়ায় তাইলেও আমার কোনো আপত্তি নাই। মা কোথায় তুলি? ওই রুম। ভাবি, তোমাকে বাচ্চা কাচ্চা হইলে আমাকে লোকে দেখা করানোর লাইগা কখনো জেলখানা আইনো না, দেয়ালে ছবি দেখাইয়া আমাকে দেবা, বলবা আমরা ওর বাচ্চাটা কাজ করতে বিদেশে গেছি, বিদেশেই থাকি। পাগলি, কান্দু কেন? দেখবা খুব তাড়াতাড়ি আমরা বাইরে হয়ে আসুন। নেহাল এমপি পুলিশ কমিশনার গুলোকে আলাপ করে লইছে। চল রাফি, মায়ের কাছ থেকে বিদায় লই আসি। মা 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 গো, তোমার কথা অনুযায়ী গত 5 ঘন্টা ধরে আমরা এখানে অপেক্ষা করছি। এক্ষুনি আসছে জুয়েল, এক্ষুনি আসছে, কিন্তু আসছে না। ভাই তোকে ডাকছে, নেহাল ভাইয়ের কাছে আছে, তো চল দেখা করে আবার দেখা পাস কি না পাস কেনা জানে। ওই রাফি পিছনের সিটে গিয়ে বয়, আরে যা না, যা যা জুয়েল আর রাফি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে। ওরা রাজসাক্ষী হয়ে সমস্ত কালোবাজারি, চোরাচালান, ড্রাগস ব্যবসার কথা পুলিশকে বলে দেবে। আমি সব সময় আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশন করেছি, যুদ্ধ করেছি, ব্যবসা করেছি, আর তাই আজকে আপনাদের সহযোগিতা আমার চাই। ওরা যদি পুলিশের সামনে মুখ খুলে দেয় তাহলে আমার সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি হইলাম গুরু মারা নুরু, এমপি তোমার একটা চুলোকে স্পর্শ করতে পারবো না, আমি গ্যারান্টি দিলাম। হ্যালো, জুয়েলা রাফিরে তুই আনছি, ওকে উপরে নিয়ে আসো। না ভাই, জরুরি মিটিং আছে, তোরা নিচেই থাক। নেহাল পুলিশ কমিশনারের বাসায় তগলেকে অপেক্ষা করতেছে আর ভাবতেছে তোরা হলো আসতেছিস না কেন, কিন্তু যাবি কেমনে? তোরা তো মফিস কর। চেষ্টা করো, জুয়েল কখনো আসবে না বাসায় যা নেহাল। তোমরা আমার কথা বুঝতে পারছো? ওরা আসবে না। আমি একটু বাসা থেকে ঘুরে আসি। যাও, কিন্তু সময় তোমার হাতে মাত্র 1 ঘন্টা। বলে তোর পোলারা কই? কেন বাবা, কি হয়েছে? ওরা তো কে বাড়িতে নাই। সারা বাড়ি খুঁজে দেখ, ওনা কাঞ্চিতে লুকায় আছে কিনা। যারে পাবি বিসমিল্লাহ বলে গুলি করবি। যা জি ভাই, কোনখানে পাইলাম না। সবুরে মেয়া ফলে এই শালিরে নিয়ে গেলে ওই দুশালা এটা বাধ্য। এই নিয়ে চল।
হ্যালো আচ্ছা আচ্ছা তারপর তগো মাই নালিল্লাহ দুই বউরে ভাই ধরে লাগে চাকরা খুব দূরটা তুমি বাতাসে এইবার ঠেলাবো বস ঠেলা মা 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 আমি আমার গুরুরে ছাড়ি নাই আর তগো সারুন কেমনে তুই গুরু মারা নুরু হোস আর যেই হোস না কেন একটা কথা জেনে রাখ আজই তোর জীবনের শেষ দিন সারা জীবন ধরে যে পাপের সাম্রাজ্য গড়ে তুলেছিস আজ তার পতন হবেই ওরা আসবেই Oh,